একাকী জীবন এবং মনন চর্চার কারণে নিঃসঙ্গতার কবি হিসেবে বাংলা কবিতা ভুবনে খ্যাতি ছিল হেলাল হাফিজের। ছিল শব্দটি কবির সঙ্গে বেমানান। তারপরও বলতে হয়, নিঃসঙ্গতার যে বন্ধনে জড়িয়েছিলেন কবি, সেখান থেকে চলে গেলেন আরও গহীন গগনে। সেখানেই তারা হয়ে জ্বলবেন চিরদিন। নিঃসঙ্গতাই ছিল হেলাল হাফিজের প্রিয় অনুষঙ্গ। মানুষ মাত্রই একা কথাটি আমরা এতদিন শুধু শুনেছি, জেনেছিও ব্যক্তিজীবনে অনেকে, কিন্তু কবিকে দেখেছি সেই একাকিত্ব উপভোগ করতে। মাত্র ৩ বছর বয়সে মাকে হারান তিনি। জীবনের অবলম্বন বলতে ছিলেন কেবল বাবা। তিনিও ১৯৭৩ সালে না ফেরার দেশে চলে যান। এরপর একা হয়ে যান কবি। সংসারে থাকতে অবলম্বন লাগে। অবলম্বন মানে মানুষ, একান্তই আপন মানুষ, কিন্তু কেউ নেই। বাবার মৃত্যুর মাসখানেক পর প্রিয়তমা হেলেনের সঙ্গে বিচ্ছেদ ঘটে তার। একদিন কবিকে ডেকে হেলেন বলেন, আমি বিয়ে করতে যাচ্ছি, বাবা মা আমার বিয়ে ঠিক করেছে। প্রত্যুত্তরে হেলাল হাফিজ বলেছিলেন, ছোটবেলা থেকে আমি খুব সহনশীল ছিলাম, প্রচণ্ড সহ্য শক্তি আমার। কথাটা শুনে ভেতরের ঝড় বুঝতে দিলাম না হেলেনকে। ওখান থেকে উঠে রিক্সা নিয়ে চলে এলাম। হেলাল হাফিজ ছিলেন বোহেমিয়ান, অবিবাহিত। জীবনের বড় একটি সময় কাটিয়েছেন রাজধানীর তোপখানা রোড আর সেগুনবাগিচার আবাসিক হোটেলে। প্রতিদিন খেতে যেতেন জাতীয় প্রেস ক্লাবে। তিনি ছিলেন প্রবলভাবে রাজনীতি সচেতন। ব্যক্তিজীবনে খুব শান্ত আর অন্তর্মুখী স্বভাবের মানুষ ছিলেন। কবি শামীম আজাদ বলেন, ব্যক্তিগতভাবে ও ছিল খুবই শান্ত ও চুপচাপ ধরনের, কিন্তু আড্ডার প্রাণ ছিল। ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনার বারহাট্টায় হেলাল হাফিজের জন্ম। সেখানে স্কুল কলেজের পড়াশোনা শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরে ১৯৭২ সালে দৈনিক পূর্বদেশে সাংবাদিকতা শুরু করেন হেলাল হাফিজ। পূর্বদেশ ও দৈনিক দেশ পত্রিকায় তিনি সাহিত্য সম্পাদক ছিলেন। তার সর্বশেষ কর্মস্থল ছিল দৈনিক যুগান্তর। প্রথম কাব্যগ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যে হেলাল হাফিজ যে আলোড়ন তুলতে পেরেছিলেন তা এখনও ইতিহাস হয়ে আছে। তার যে জলে আগুন জলে কাব্যগ্রন্থটি ১৯৮৬ সালে প্রকাশিত হওয়ার পর এখন পর্যন্ত অসংখ্য সংস্করণ হয়েছে, যা এর আগে বাংলাদেশের কোনো কবিতার বইয়ের বেলায় ঘটেনি। হেলাল হাফিজ সারা জীবনই কবিজীবন যাপন করে গেছেন। ব্যক্তিজীবনকে বৈষয়িকতা থেকে দূরে রেখেছেন। কবিতাকে ভালোবেসেছেন সবকিছুর চেয়ে বেশি। কবিতার জন্য পেয়েছেন অসংখ্য পাঠকের শ্রদ্ধা ও ভালোবাসা। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। ৬৯-এর গণ অভ্যুত্থানের সময় তার রচিত কবিতা নিষিদ্ধ সম্পাদকীয়র এই পংক্তি দুটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যেমন, তেমনি এখনও প্রেরণা জুগিয়ে চলছে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে। কবিতায় অসামান্য অবদানের স্মারক হিসেবে হেলাল হাফিজকে ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়। এছাড়াও তিনি পেয়েছেন যশোর সাহিত্য পরিষদ পুরস্কার, আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার, নেত্রকোনা সাহিত্য পরিষদের খালেকদাদ চৌধুরী পুরস্কার ও সম্মাননা। যে জলে আগুন জলে কাব্যগ্রন্থই হেলাল হাফিজকে দিয়েছে অসামান্য খ্যাতি। এরপর দীর্ঘদিন আর কোনো বই বের করেননি তিনি। ২০১২ সালে যে জলে আগুন জলে কাব্যগ্রন্থের কবিতার সঙ্গে কিছু কবিতা যুক্ত করে প্রকাশ করা হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা ৭১। সর্বশেষ ২০১৯ সালে প্রকাশিত হয় তৃতীয় কবিতার বই বেদনাকে বলছি কেদোনা। অনেক কষ্টের দামে জীবন গিয়েছে জেনে, মূলতই ভালোবাসা মিলনে মলিন হয়, বিরহে উজ্জ্বল। প্রতিমা কবিতায় এভাবেই ভালোবাসাকে সংজ্ঞায়িত করেছেন হেলাল হাফিজ। প্রস্থান কবিতায় তিনি লিখেছেন, এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। এই কবিতায় অভিমানের সুরে তিনি বলেছেন, আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই। কবিতার শেষে গিয়ে কবি বলেছেন, এক জীবনে কতটা আর নষ্ট হবে, এক মানবী কতটা আর কষ্ট দেবে। ঠিক এত সব কষ্ট নিয়েই তিনি চলে গেলেন ১৩ ডিসেম্বর ২০২৪, আরও গহীন গগনে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।